হাইকোর্টের নির্দেশ দিয়েছিল যে 3 দিনের ভিতরে অটোরিকশা চালিত ব্যাটারি চালিত যত রিকশা আছে বা ভ্যান আছে ওইগুলো বাতিল করে। আমরা চাইতেছি যে হাইকোর্টের নির্দেশটা বাতিল করা হোক। আমরা মেন রোডে উঠবো না, আমরা ভিতরে চালাবো। একটি অটো না চালাই আমাকে পেটে ভাত জুটে না। যদি আমাদের অটো না চলতে পারে তাহলে আমরা খাওয়ান কি? আমরা সকালে 6টায় বের হই, রাতে 10টা পর্যন্ত গাড়ি চালাই, তারপরে বাজার করি, তারপরে বাসা যাই, তারপরে রান্না, তারপরে খাই। নামান যতক্ষণ আমাদের আন্দোলন চলবে আমরা রাস্তাতে উঠতে 700 টাকা কামাই করে 10 টাকা করে যাই, বাজার করে পরে খাওয়াই, কেরোসিন পাক করে 4500 টাকা ঘর ভাড়া। আমার নিজের অটো নাই, ভাড়া চালাই। তাহলে এই হাত দিকে সরকার কি মনে করেন সাপোর্টটা বন্ধ করে এই হাত দিকে কিসে? অটোর না চিন্তাকারী না ডাকাতি না চুরি করবো, ডাকাতি করবো, চিন্তা করবো, তখন সরকার বুঝবে জনগণ কত ভালো। অটো চুরি না চলো আমরা কিভাবে চলবো? অটো রিক্সা চলবো, তাহলে আমরা রাস্তা জীবিকা তো দাবিটা করতেই পারে। এখন সরকার উচিত একটা সমাধান করে, ওদের জীবন আছে কিভাবে বাঁচবে, সরকার তাদেরকে এইভাবে দিয়ে গেছে, এগুলো ইম্পোর্ট করছে। এখন যদি বন্ধ করতে হয় সিস্টেম হলো এটা এই অটো রিক্সা ইম্পোর্ট বন্ধ করা উচিত। তাদের দাবিটা যৌক্তিক, কিছু দাবি আছে যৌক্তিক, কিছু দাবি আছে অযৌক্তিক। তারা আগে যেরকম ছিল মেন রোডে তারা প্রবেশ করতে পারবে, তারা মহল্লাতে চলবে, কারণ তাদেরও তো সংসার জীবিকা, মানুষ, তারা তো কর্মস্থান। তো মেন রোডে যদি তারা না চলে, যদি মহল্লায় চলে, তাহলে মনে করি কি মেন রোডে ভালো থাকলো, ওনারাও চলতে পারবে। এখন তো ওনাদের কর্মসংস্থানই বন্ধ, কারণ একটা রোগী যদি সে রাস্তা অবরোধী থাকে, গাড়ি থাকে, যাইতে না পারলে তার তো অবস্থা ভালো হবে না। তাই মনে করি এই যে গ্যাঞ্জাম গুলো হইতেছে, যে সেক্টরের গ্যাঞ্জাম, সরকার ওই সেক্টরে নিয়ে গিয়ে তাদের সাথে বৈশা, উভয় পক্ষে ওনারাও এবং সরকার পক্ষে বৈশা এটা সমাধান করা উচিত। গাড়ি বিআরটিসির বাস যেটি আসলে এই ক্রসিং পার করে যাচ্ছে, এখানে শিক্ষার্থীরা আছে যারা আসলে এখানে এই ক্রসিংটা পার হয়ে যাচ্ছেন এবং বিক্ষোভকারীরা তাদের ছেড়ে দিয়েছেন এবং বিক্ষোভকারীরা আমার মতে এটা ভালো হচ্ছে না, কারণ ওনারা বলতেছে রিক্সাওয়ালারা শুধু অন্যদেরই করবে কেন? ওনাদের সামর্থ্য, যার যার সামর্থ্য তারা ততই করবে। রিক্সাওয়ালা যেমন পা রিক্সা চলে, অটো রিক্সা চলে, অটো রিক্সা ওঠানোর দরকারটা কি? যার যত জরুরি সে সেটা যাবে। আসলে শুধু আমরা ওই যে আন্দোলন করে শেখ হাসিনাকে উঠাইছি, যে এটা সবাই মেনে নিছে যে কিছু হইলে আন্দোলন, কিছু হইলে আন্দোলন। চেষ্টা করবো আসলে সিএনজিটা কি আছে যেটা আসলে তারা পানিতে দিচ্ছে। ধরনের স্লোগান দিচ্ছে আসলে বিক্ষোভ কর্মীরা, যারা বিক্ষোভ করছেন, এবং আমরা যদি আরো দেখানোর চেষ্টা করি